প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যে একদিনে মোট 11 জনের মৃত্যু। কলকাতায় 5 থেকে 6 ঘন্টার রেকর্ড বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও জলে ডুবে মৃত্যু হয়েছে 8 জনের এবং কলকাতা ও বিভিন্ন জেলা মিলিয়ে একদিনে মোট 11 জনের মৃত্যু হয়েছে বলে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কলকাতার বিভিন্ন জায়গায় এখনো জল জমে রয়েছে। জমা জল পেরিয়ে কাজকর্ম করতে যেতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যে একদিনে মোট 11 জনের মৃত্যু। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তোতন। এই মুহূর্তে কলকাতার পরিস্থিতি ঠিক কি রয়েছে? দেখো, গতকাল যে রাস্তায় জল জমেছিল এলাকা জুড়ে এবং পরশুদিন যে 5 ঘন্টা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কলকাতা শহর জুড়ে একেবারে বহু জায়গায় জল জমেছে এবং কোথাও হাঁটুর নিচে, কোথাও হাঁটুর উপর, কোথাও আবার কোমর সমান জল জমেছে। এই জমা জলের কারণে কলকাতায় শুধু জলে ডুবে এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 8 জনের মৃত্যু হয়েছে এবং কলকাতা সহ জেলা জুড়ে মোট 11 জনের মৃত্যু হয়েছে, জেলায় মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যু যেটা হয়েছে সকলের কিন্তু এই যে দুর্যোগটা হয়েছে, দুর্যোগের কারণেই মৃত্যুটা ঘটেছে বলে জানা গেছে একেবারে প্রশাসনের তরফ থেকে। তুমি জানো, গতকাল হরিদেবপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে এবং বাঁশদ্বনিতেও বিদ্যুৎ পৃষ্ঠে সাইকেল আরোহী মারা গেছে। যারা মারা গেছেন সকলেই কিন্তু একেবারে সাধারণ মানুষ, তারা দিনমজুর। কাজে যাওয়ার সময় গতকালকে সেই দুর্ঘটনা তাদের সাথে ঘটে এবং হরিদেবপুর থানা এলাকায় যে মারা গেছে সে একটু প্লাস্টিক কারখানায় কাজ করতো। একেবারে সে বিদ্যুৎ সংযোগ করতে গিয়েই একেবারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়, যেহেতু এলাকায় জল জমেছিল। এবং বাঁশদ্বনিতে যে মারা গেছে সে সাইকেল আরোহী, তার ফলের দোকান ছিল, সে ফল দোকান খুলবে বলে যাচ্ছিল। যেহেতু আগের দিন সে ফুটপাতে দোকান দেয়, সেই সমস্ত জায়গায় তার ফল রাখা ছিল, সেই দোকান যাতে না ভেসে যায় সেই জন্য যাচ্ছিল। কিন্তু বাঁশদ্বনিতে সেই জলে যখন যাচ্ছিল, জলের সাথে সাইকেল আটকে গিয়ে পড়ে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। মোট 11 জনের মৃত্যু হয়েছে রাজ্যে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এবং তোমাকে বলে রাখি, এই যে জমা জল গতকাল থেকে এখনো শহরের বেশ কিছু জায়গায় একই পরিমাণ জল জমে রয়েছে, যেমন ঠনঠনিয়া, কালীবাড়ি, বালিগঞ্জ, ফাঁড়ি এবং টালিগঞ্জ, এছাড়াও পাটুলি, এই সমস্ত জায়গায় এখনো একই পরিমাণ জল জমে রয়েছে। কলকাতা পৌরসভার থেকে বারংবার বলা হচ্ছে তারা জল নামানোর চেষ্টা করছে, কিন্তু এই এলাকায় এখনো পর্যন্ত জলের ছবি একই, যা গতকাল সকাল থেকে দেখা গিয়েছিল যে 5 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে রেকর্ড বৃষ্টি হওয়ার কারণে এই জল জমেছে। কালকের পৌরসভার তরফ থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিল, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো একই অবস্থা কলকাতার বেশ কিছু জায়গায় এবং কলকাতার বেশ কিছু পূজা মণ্ডপে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। এবং পৌরসভার তরফ থেকে যেটা জানানো হয়েছে, যেহেতু এই জল সব গঙ্গায় পাঠানো হয় একেবারে ড্রেনের মাধ্যমে, যেহেতু গঙ্গায় বান এসেছিল, সেক্ষেত্রে গঙ্গার জলটা অনেকটা বেড়েছিল, সেই জন্য নিকাশি ব্যবস্থা একেবারে সচল থাকলেও গঙ্গাতে পর্যাপ্ত পরিমাণ জল পাঠানো যায়নি, সেই জন্য এই জলটা জমে রয়েছে। যদিও এই জল বান যখন নেমে যাবে, জল একবারে সম্পূর্ণ কলকাতা থেকে মুক্ত হয়ে যাবে। যদিও কিছু কিছু জায়গায় জল যদি থাকে, সেটা কলকাতা পৌরসভার তরফ থেকে পাম্প চালিয়ে এবং যে সমস্ত ড্রেনের ম্যানহোল গুলো ঢাকনা একেবারে সেখানে পলিতে জ্যাম হয়ে রয়েছে, পরিষ্কার করে পুনরায় সচল করার চেষ্টা করা হচ্ছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, এমনটাই জানা গেছে। সৌমি, ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যে একদিনে মোট 11 জনের মৃত্যু। কলকাতায় 5 থেকে 6 ঘন্টার রেকর্ড বৃষ্টির কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও জলে ডুবে মৃত্যু হয়েছে 8 জনের এবং কলকাতা ও বিভিন্ন জেলা মিলিয়ে একদিনে মোট 11 জনের মৃত্যু হয়েছে বলে যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব
অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না।